টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। শুভ সন্ধ্যা দিদি ভাই, আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। শিল্পী ভাষায় বলতে গেলে মুছে যাওয়া দিনগুলি আজও আমার পিছু ডাকে। এই কারণে বলছি, 1995 সালে আমার বাবা যখন অসুস্থ হসপিটালে ভর্তি ছিলেন, টেলিফোন বুথ থেকে 1 টাকার মাধ্যমে পাশের বাড়ি যে ফোন করে বাবার যে একটু যে শারীরিক কি অবস্থা সেটা যে জানানো হতো, এই যে স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। যেহেতু এখন মোবাইলের একটা যুগ, মানে চলমান দূরভাষের যুগ, তখন তো এই সুবিধাটা ছিল না। একদম। অনেক ধন্যবাদ মানবেন্দ্র বাবু। আর কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রাজেন্দ্র নারায়ণ মুন্সি বলছিলাম। বলুন। হ্যাঁ, আমি একটা সময় পিসিও ডিলার ছিলাম নিজে, মানে সরকারি ছাড়াও বেসরকারি ডিলারেরও কাজ আমি করেছি আর কি। আচ্ছা। তো সেই সময় এই রোজগার থেকে আমার সংসার ভালোভাবে চলতো। আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, আমার পুরনো স্মৃতিতে মনে হচ্ছে যে মানে খুব খারাপ লাগে আর কি ভাবলে, যে এখন আমাকে সেই ট্রেন থেকে সরে যেতে হয়েছে। ইভেন জগন্নাথ বাবু যিনি উপস্থিত আছেন, ওই উনি অধিকর্তা হওয়ার আগে দূরদর্শনও যাতায়াত করতাম। ওনারও হয়তো মনে আছে, ঢুকেই বাঁদিকে একটা এসটিডি বুথ ছিল, কয়েন বুথ, ওখান থেকে ফোন টোন করা যেত ক্যান্টিনের আগে। ওনারও হয়তো মনে পড়ছে এই সময়, মনে পড়ছে যাতায়াত করে থাকেন যদি। আর কি বলবো, মানে এসটিডি বুথটা সেই টেলিগ্রামের মতো হয়ে গেল একদম। কিন্তু এটা তো না মেনে নিয়ে আর কোনো উপায় নেই। প্রযুক্তি এগোবে, আমাদেরকেও সেটা মেনেই নিতে হবে। আপনার খারাপ লাগাটা আপনি শেয়ার করেন, ধন্যবাদ আপনাকে। আমি আসবো জগন্নাথ, আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলছিলাম যে একটা রোজগারের মাধ্যম ছিল। হ্যাঁ, সেটা তো বললাম, আমরা রোজগারের মাধ্যম ছিল, সেদিক থেকে তো একটা সামাজিক দায়বদ্ধতা এই বুথগুলো দ্বারা পালিত হয়েছে। আর একটা কথা, আমি আজকে এক ভদ্রমহিলাকে সঙ্গে কথা বলছিলাম যে এরকম একটা ব্যাপারে আমি যাচ্ছি, আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? তো তিনি আমাকে বললেন যে এরকমভাবে সাম্প্রতিককালের তার একটা সাম্প্রতিককালে অভিজ্ঞতা হলো যে তিনি আসছেন, তার স্বামীর সঙ্গে কথা বলবেন বলে একটা কোনো জায়গায় যাবেন, যেতে যেতে হঠাৎ তার চার্জটা অফ হয়ে গেল। মোবাইল চলমান দূরভাষ তখন স্তব্ধ, কথা বলতে পারছেন না। আর তার বলা হলো না কোন জায়গায় এসে তিনি দাঁড়াবেন, তাদের সমস্তটাই গোলমাল হয়ে যাবে। এবার রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করে নেবেন, সেটাও একজন অন্য কাউকে তার কাছ থেকে টেলিফোন চাওয়া একটু মুশকিল আছে। এই সময় হঠাৎ তার চোখে পড়ে গেল একটা বুথ, এবং সেই বুথ থেকে এবার তিনি বলে দিলেন, আমি অমুক জায়গায় মেট্রো সিনেমার পাশের ওই জায়গাটা দাঁড়িয়ে আছি, তুমি চলে এসো। তাহলে দেখো, আজও দরকার, আজও মাঝে মাঝে অদ্ভুতভাবে বুথের প্রয়োজনীয়তা এসে যায়, কোনো সন্দেহ নেই। শান্তিময় বাবু, বুথ যতটা প্রয়োজনীয় ছিল, আবার অনেক ক্ষেত্রে নানা অসামাজিক কাজের ক্ষেত্রেও কিন্তু মানে খুব আমরা দেখেছি পাড়ায় যে কোনো কেউ মহিলাদের উত্ত্যক্ত করবেন, একটা পিসিওতে ঢুকে গেলেন, এইটাও তো আকচার ঘটেছে, এবং সেখান থেকে মিসড কল, ব্ল্যাঙ্ক কল, আগে যেটা খুব আকচার হতো, ফোন করে ধরে আছে। বুড়ো কাজী বুড়োর মতো কথা বলবো, যেমন কিরকম মিসইউজ হয়। স্প্ল্যানেডে যেখানে ঘুমটি ছিল আগে পেপার পাওয়া যেত, ওখানে হ্যারল্ড পাওয়া যেত, হ্যারল্ড ট্রিবিউন ওখানেই পাওয়া যেত। আচ্ছা। তো পাশেই একটা বুথ ছিল, সে বুথে সকালবেলা গেছে একজন আমেরিকান, সে বললো যে আই ওয়ান্ট হ্যারল্ড ট্রিবিউন, দ্যাটস অনলি পেপার আই নো। আর অলরাইট, ওখানে গেলাম, গিয়ে দেখি দাঁড়ান বলে সেই বুথটা খুলে ওখানে সব পেপার রেখেছে। একই জিনিস দেখুন, আমি স্যান্ডিয়াগোতে আমি ওয়েট করছি, সে স্যান্ডিয়াগো জুতে যাবো, কিরকমভাবে ইউটিলাইজ করছে একটা সামবডি ব্ল্যাক, একটা ইয়াং বয়, হি ইউজ অ্যাজ এ টয়লেট। ইয়েস, আই হ্যাভ সিন উইথ মাই আইস। আচ্ছা, নিজের চোখে দেখা। আচ্ছা, আমি বললাম যে আগে হ্যাঁ টয়লেট করেছে, আই হ্যাভ সিন ইট। স্যান্ডিয়াগোতে মানে বাস স্টপটা মনে আছে, নাইন, মানে কিন্তু একটা কথা কি মনে রাখবেন, যে মিসইউজ সব জায়গায় হয়, সেই জন্য এই গল্পটা বললাম যে কন্ট্রাস্টটা দেখেছি। আবার এও দেখেছি যে বিদেশে, মনে করুন আপনি কোথায় বলবো, ইলিনয়েসে, সেই যে ক্লায়েন্ট আমি তাদের সঙ্গে ঘুরছিলাম, আমি 49 days ট্যুর ছিল হোল স্টেটে। তা বললে যে আমি এরকম আই ওয়ান্ট টু ইউজ দ্য টয়লেট, কী বলে ওই পিসিও, পাবলিক কল। তখন ও কবি তখন প্যারিসে ছিল, তো তখন ছিল ট্রাঙ্ক কল। আমরা এখন তখন ট্রাঙ্ক কল মনে পড়ে গেল, আমাদের এখানেও তাই, আমরা যখন দিল্লি যেতাম বাড়িতে ট্রাঙ্ক কল করতাম। হ্যাঁ, তাই তো করতে হবে, ট্রাঙ্ক কল ছিল। তা ট্রাঙ্ক কল, যার জন্য একটা টার্ম যখন কলেজে ভর্তি হলাম, দুষ্টু ছেলে আগেই বলেছি, তখন আমরা বলতাম সঙ্গে, বলে যে কোথায় ছিলি পাগল ছেলে, ট্রাঙ্ক কল কেন করিস নি।
সত্যি মানে এগুলো কাজে- একদম জীবনের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি। জড়িয়ে থাকে। সময়টা যেহেতু এগিয়ে যাচ্ছে মানে কিন্তু আমি একটা আমাদের sad, আজকের অনুষ্ঠান একটা ছোট্ট 2 মিনিট বলছি আমি হ্যাঁ, মানে এটা জগন্নাথ দা, আপনার কাছে আমার একেবারেই প্রশ্নটা রাখি, যে এটা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, এটার আর কোনো ভবিষ্যৎ নেই, আপনার কি মনে হয়? এটা স্মৃতি হয়ে থাকবে, একটা সময় আসবে যখন স্মৃতি হয়ে থাকবে। একদম ভবিষ্যৎ আছে কিনা সেটা তো বুঝতেই পারা যাচ্ছে যে ভবিষ্যৎটা ধীরে ধীরে টিম কমে করছে। টিম করতে করতে ধীরে ধীরে জীবনদীপ নির্বাপিত হয়ে যাবে, তো বুঝতে পারছি আর কি। তবুও ওই স্মৃতি থেকে যাবে। যেমন ধরো আমরা কোনো স্মৃতি হয়ে যাওয়া উচিত ছিল, ট্রাম্প তো হয়নি, হেরিটেজ। হেরিটেজ হিসেবে আমরা ট্রাম্পকে রেখে দিয়েছি। এরকম দু একটা অন্তত বুথ থেকে যাওয়া দরকার, ইতিহাস থেকে পরবর্তীকালে লোকেরা জানতে পারবে এরকম একটা জিনিস ছিল। যেমন লন্ডনে তো এখন অনেক বুথে হ্যাঁ, এরকম স্মারক হিসেবে স্মারক দাঁড়িয়ে আছে। হিসেবে রাখা হবে, এরকম স্মারক হিসেবে থাকবে এটা। ঠিকই। সময় বলছে এখানেই শেষ করতে হবে অফবিট। আজকের আলোচনা নিঃসন্দেহে আপনাদের প্রত্যেককে নস্টালজিক করেছে, আর বুথ যারা দেখেনি সত্যি সেই প্রজন্ম মিস করছে বুথের ইতিহাস।